আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে সরিষা ইলিশ যেটা রাঁধুনি মশলা দিয়ে বানিয়েছি সেই রেসিপি নিয়ে হাজির হয়েছে। এখন চলুন কিভাবে রাঁধুনি মশলা দিয়ে সরিষা ইলিশ মাছটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সরিষা ইলিশ রান্না করার জন্য আজকে আমি রাঁধুনির রেডিমেড মশলা দিয়ে সরিষা ইলিশটা রান্না করব। প্রথমে আমি এখানে 6 পিস নিয়েছি ইলিশ মাছ, যেগুলোকে কেটে ধুয়ে রেখে দিয়েছি। জাস্ট অল্প একটু হলুদের পাউডার এবং হাফ টিস্পুন লাল মরিচের পাউডার এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ দিয়ে মাছগুলোকে আমি একটু মাখিয়ে নেব। নিয়ে তারপর চুলায় আমি সরিষার তেল দিয়ে মাছগুলোকে একটু ফ্রাই করে নেব। মাছগুলো মাখানো হয়ে গেছে। একটা প্যান বসিয়ে দিয়ে আমি প্রথমে এটাতে সরিষার তেলটা দিয়ে দেবো। 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছটা আজকে রান্না করব। এটা দিয়ে দিচ্ছি, ওখানে একটু গরম হওয়ার জন্য। গরম হয়ে গেছে, চেক করে মাছগুলো তেলের মধ্যে প্রথমে একটু ফ্রাই করে দেবো। এক পাশটা হয়ে গেছে, আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি যাতে দুপাশে আমি সমানভাবে ভেজে নিতে পারি। মাছ আমি উল্টে দিয়েছি। মাছের দুপাশটা সুন্দর করে ভাজা হয়ে গেছে, তখন আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি এবং রেখে সেম তেলেই আমি পেঁয়াজটা দিয়ে মাছগুলোকে রান্না করব। আর তেল দিতে হবে না। আর চাইলে আপনারা সরষের তেল ছাড়াও নর্মাল তেল দিয়ে রান্না করবেন, তবে ইলিশ মাছ সরষের তেল দিয়ে রান্না করলে খেতে অনেক মজা। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি। খুব ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। রাঁধুনি মশলা প্যাকেট থেকে আমি মশলাগুলো বের করে নিয়েছি। 2 প্যাকেট মশলা আছে। এখন আমি 2টো প্যাকেট থেকেই মশলাগুলো ঢেলে নিচ্ছি। একটাতে আছে সরিষা। আমি সবটুকু ইউজ করব না, পরিমাণ মতোই আমি এখানে নিয়ে নিয়েছি। তারপরে এটাতে হাফ কাপ পানি দিয়ে সরিষাগুলো আমি পেস্ট করে অত পানি দিয়ে গুলিয়ে রেখে দিচ্ছি। পানি দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন অল্প একটু লবণ দিচ্ছি। আমি প্রথমে মাছটা ফ্রাই করার সময় লবণ দিয়েছি, তাই এখানে খুব বেশি লবণটা দেবো না, পরে চেক করে দেবো। তারপর এখানে আমি যে রাঁধুনি মশলাটা নিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে। দিয়ে তারপর পেঁয়াজটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রথমে আমি হাফ কাপ পানি দিয়েছিলাম মশলাটা কষানোর জন্য। এখন যে আমি গুলিয়ে রেখে দিয়েছিলাম সরিষা বাটা, সেটা দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি। টোটাল আমি 1 কাপ পানি দিয়েছি। দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন ওটাকে দিয়ে দিচ্ছি যে মাছগুলো আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো এবং দিয়ে দিচ্ছি 6টা কাঁচামরিচ। দিয়ে আমি এখানে আরও হাফ কাপ পানিটা দিয়ে দিচ্ছি। আর রাঁধুনির প্যাকেটের মশলার পরিমাণটা আপনারা যে পরিমাণ মাছ দিয়ে রান্না করবেন সেটা বুঝে মশলাটা দিয়ে দেবেন।
আবারও মাছগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আরও 5 মিনিট পর আজকে যে সরষে ইলিশটা রান্না করেছি রাঁধুনি গুঁড়া মশলা দিয়ে সেটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখতে দিচ্ছি কীরকম হয়েছে আজকের সরষে ইলিশ মাছ। মাছগুলো একটা বাটির মধ্যে আপনাদেরকে নিয়ে দেখে দিচ্ছি কীরকম হয়েছে। এই দেখুন ঝোলটা। সরষে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। খুবই মজাদার হয়েছে ইলিশ মাছ। আর আজকে আমি এটা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারবেন। আর এই ইলিশ মাছটা খুবই মজাদার হয় যখন সরষে দিয়ে রান্না করা হয়। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, যেটা ইলিশ পোলাও, ইলিশ মাছ ফ্রাই, ইলিশ মাছ ভুনা, চাইলে সেগুলোরও রেসিপি দেখে নিতে পারেন। কিংবা আরও বিভিন্ন ধরনের মাছের রেসিপি আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করুন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন। সরষে রাঁধুনির গুঁড়ো প্যাকেটের মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। আমি একটা সার্ভিং বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং আজকে আমি এটা পোলাওয়ের সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে সাদা ভাতের সাথেও খেতে পারবেন। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও অনেক ইলিশ মাছের রেসিপি আছে, যেটা ইলিশ ফ্রাই, ইলিশ পোলাও, ইলিশ মাছ ভুনা কিংবা আরও বিভিন্ন ধরনের মাছের রেসিপি আছে, চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।